أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ করে শুকর ও সাজদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সমস্ত শগল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহব্বতে নবীজির ভালোবাসা শ্রেষ্ঠ জায়গা মসজিদ, শ্রেষ্ঠতম ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। রজব মাস অত্যন্ত দামি একটি মাস। রজব মাস হলো রমজানের প্রস্তুতি গ্রহণের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে একটু বেশি রোজা রাখতেন। রমজানের পবিত্রতা স্বরূপ রমজানের রোজার প্রস্তুতিমূলক রজব এবং শাবান নবীজি বেশি রোজা রাখতেন এবং একটি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানের পরিপূর্ণ বরকত আমাকে দান করেন এবং আমাকে হায়াতে তৈয়বা দান করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই দোয়াটা রাসূল বেশি বেশি পড়তেন।
এই রজব মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিজের কাছে ডেকে নিয়ে সাক্ষাৎ করেছেন, সান্ত্বনা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার মায়ার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, উহুদের ময়দানে আপনি এত কষ্ট করেছেন, এত অত্যাচার আপনাকে ওরা করেছে, উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হয়ে গেল, বেঈমানেরা আপনাকে মেরে মেরে রক্তাক্ত করে ফেলল, মাথার ভেতরে হেলমেট ভেঙে লোহার করা মাথার মগজের ভেতরে ঢুকে গেল। ওগো আল্লাহর রাসূল, উহুদের ময়দানে আপনি যেই কষ্ট স্বীকার করেছেন, এর চেয়ে বেশি কষ্ট কি আপনার জীবনে আর আছে নাকি? উহুদের ময়দান থেকেও বেশি কষ্ট আপনি কখনো স্বীকার করেছেন কিনা বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, উহুদের ময়দানে আমাকে এত অত্যাচার করেছে, এর চাইতে বেশি অত্যাচার করেছে তোমার বংশের মানুষ, আমার মামার বংশের মানুষ, ওই তায়েফের সম্প্রদায়েরা। ওরা আমাকে এত কষ্ট দিয়েছে, এত অত্যাচার করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে মেরেছে, এক গ্লাস পানি আমাকে খেতে দেয় নাই, আমাকে একটু বসার জায়গা ওরা করে দেয় না। আমি যখন একেবারে নিরাশ হয়ে ওদের থেকে ফিরে একটা জায়গায় গিয়া বসলাম, জিব্রাইল আমিন আমার কাছে আসলেন। আমি আমার মাথার উপরে দেখলাম এক খণ্ড মেঘ আমাকে ছায়া দিতেছে। জিব্রাইল আমিন আমার কাছে আসলেন, আসার পরে বলতেছেন, পয়গম্বর, এই তায়েফের দুই পাহাড়ের দুই ফেরেশতাকে আল্লাহ আপনার কাছে পাঠাইছেন, আপনি যদি তাদেরকে অর্ডার দেন, আপনি একটু তাদেরকে আদেশ করেন, এই দুই পাহাড়ের দুই ফেরেশতা তায়েফ পাশে গিয়ে একেবারে সমূলে ধ্বংস করে দিবে, চাপা দিয়ে সবগুলাকে পিষ্ট করে ফেলবে। আল্লাহর নবী বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার আল্লাহকে বলে দাও আমি ওদেরকে মারার জন্য আসি নাই, হয়তো ওরা আমার উপরে ঈমান আনে নাই, ওদের বংশধর থেকে যারা আসবে ওরা হয়তো ঈমান আনবে, ওদেরকে ছেড়ে দাও। আল্লাহর নবী ওখান থেকে একটু সামনে গিয়া আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ, তুমি আমাকে কার কাছে ছেড়ে দিয়েছো? আমার ডানেও শত্রু, আমার বামেও শত্রু, সামনে পেছনে আমার শত্রুর অভাব নাই, ঘরেও শত্রু, বাহিরেও শত্রু, ঠিক মতো আমি বাহিরে বের হতে পারি না। ও আল্লাহ, তুমি আমাকে কার কাছে ছেড়ে দিলা? আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে আমি কার কাছে ছেড়ে দিলাম এটা কথার মাধ্যমে আমি তার প্রমাণ দিব না, কাজের মাধ্যমে আমি আমার বন্ধুকে আপ্যায়ন করতে চাই। হুয়া হুকুম जिब्राइल को यूं शेताब गुरक एक जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेउर से तू ताब पा फिर उसको तू काबा में ले करके जा। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন তার বন্ধুকে কাছে ডাইকা কথা বলবেন,
বন্ধুকে কাছে ডেকে সান্ত্বনা দিবেন। এই কাছে ডেকে সান্ত্বনাটাই হলো রাসূলের মেরাজ। আল্লাহ নবীর সেই মেরাজের ঘটনা আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, সুবহান, মহাপবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, লাইলা, রাতের সামান্য সময়, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তার বান্দাকে কিছু কুদরতের নিদর্শন দেখাইতে পারেন। আর এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা বরকত দিয়া ভরপুর করে রেখেছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, কাছে নিয়ে কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেললেন। জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধু আমার কাছে অভিযোগ করেছে, আমি আমার বন্ধুকে কার কাছে ছেড়ে দিলাম। যাও যাও, আমার বন্ধুকে একটু আমার সামনে এনে দাও, আমার বন্ধুর সাথে সামনাসামনি বসে মন ভরে কথা বলতে চাই। আর এই মেরাজ সংঘটিত হয়েছে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 1 থেকে 1.5 বছর পূর্বে। আল্লাহর নবী শিআবে আবু তালিব, আল্লাহর নবীর চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি তার ঘরে তন্দ্রাচ্ছন্ন ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে তাকায় দেখলেন ঘরের ছাদটা একা একা ফাঁকা হয়ে গেল, ছাদটা খুলে গেল। ওখান থেকে জিব্রাইল আমিন ভেতরে নামলেন। মুহাদ্দিসিন কেরামগণ বলেন, ছাদ কেন ফাঁকা হলো? জিব্রাইল তো এর আগেও নবীর কাছে আসছেন, কিন্তু এভাবে আসেন নাই। দরজা দিয়াও তো আসতে পারতেন, অথবা জিব্রাইল আসতে তো দরজারও দরকার নাই, জানালারও দরকার নাই, এমনিই তো আসতে পারেন। ছাদ ছিদ্র করে জিব্রাইল কেন ঢুকলেন? এটার মাধ্যমে জিব্রাইল নবীকে ইঙ্গিত ইশারা করে দিলেন, পয়গম্বর, আজকের আসার রাস্তাটাও যেহেতু একটু ভিন্ন রকমের, আজকে আপনার সাথে যা কিছু ঘটবে সব হবে একটু ভিন্ন ধরনের, একটু অন্যরকম ঘটবে। আল্লাহ নবী বলেন, আমাকে জিব্রাইল সহ আরেকজন ফেরেশতা আমাকে ঘুম থেকে জাগাইলেন, সজাগ করলেন। 2 জন ধরে আমাকে নিয়ে কাবার হাতিমে নিয়ে শোয়াইলেন। কাবার হাতিমে শোয়ানোর পর জিব্রাইল একটা ধারালো অস্ত্র দিয়ে আমার গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, বুকটাকে আলাদা করে ফেললেন, ভেতর থেকে আমার কলবটাকে বের করলেন, ঈমান ও হিকমতকে বের করলেন। একটা বাটির মধ্যে আমার কলবটাকে রাখলেন, আর একটা বাটির ভেতরে ঈমান আর হিকমতটাকে রাখলেন। আমার কলবটাকে জিব্রাইল জমজম কূপের পানি দ্বারা ধৌত করলেন, আবার আমার ভেতরে ঢুকায় দিলেন। ঈমান ও হিকমতের সঙ্গে কি যেন একটু মিশ্রণ করলেন, আমার ভেতরে আবার ঢুকায় দিলেন। সিনাটাকে ধইরা আবার চাপ দিলেন, জোড়া লেগে গেল। আমি তাকায় দেখলাম একটু আগে আমার সিনাটাকে যে ছিঁড়েছিল ফেরেছিল, একটু কাটা সেরার কোনো দাগ নাই।
আল্লাহ নবী বলেন, আমাকে এরপরে সম্পূর্ণরূপে সজাগ করার পর আমি জমজম কূপের পানি দ্বারা ওযু বানাইলাম। জিব্রাইল এবং মিকাইল আমার সামনে একটি বাহন আনলেন, যেই বাহনের নাম বলা হয় বোরাক। এই বাহনটা আনার পর জিব্রাইল আমাকে বললেন, পয়গম্বর আপনি উঠেন। আল্লাহ নবী বলে, আমি বোরাকের পিঠে উঠতে চাই, কিন্তু বোরাক আমাকে নিতে চায় না, কেমন যেন একটু কাঁপাকাঁপি করে, দাঁড়ায়া যায়, আমাকে নিতে চায় না। জিব্রাইল ডাক দিয়া বলে, বোরাক কাকে নেওয়ার জন্য তুমি কার সামনে লাফালাফি করো, বেয়াদবি করতেছো? তোমার পিঠে এখন এমন লোক উঠতেছে যার থেকে সম্মানিত কোনো ব্যক্তি আল্লাহ জমিনে পাঠায় না। ইনি হলেন সর্বসম্মানিত একজন ব্যক্তি। বোরাক স্থির হয়ে যায়, রহমাতুল লিল আলামিন বোরাকের পিঠে উঠলেন। আল্লাহ নবী কয়, বোরাক আমাকে নিয়ে রওনা করলো, উঠতে শুরু করে দিল। কিছু দূর যাওয়ার পর আমি তাকায় দেখলাম, জিব্রাইল আমাকে বললেন, নবী আপনি নিচের দিকে তাকান। নিচের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম শুভ্র সাদা একটা জমিন দেখা যায়। আমাকে জিব্রাইল ওখানে নামাইলেন, বোরাককে ওখানে নামাইলেন, আমি ওখানে নামলাম। জিব্রাইল বলে, পয়গম্বর সাল্লা রাকাতাইন, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ নবী বলে, আমি নামাজ আদায় করলাম, আবার বোরাকের পিঠে উঠে বসলাম। বোরাক আমাকে নিয়ে চলতে শুরু করলো। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই কোন জায়গায় আপনি আমাকে নামাইলেন? জিব্রাইল জানায় দেয়, পয়গম্বর এই জায়গাটার নাম হলো ইয়াসরিব, কিছুদিন পরে হিজরত করে আপনি এখানে আসবেন, আর তখন এই জায়গাটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ নবী বলে, আমাকে নিয়ে চললো, আরো দূরে গেলাম। একটা পাহাড়ের উপরে আমাকে নামানো হয়। জিব্রাইল বলে, এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। প্রশ্ন করলাম, এটা কোন পাহাড়? জিব্রাইল আমাকে জানায় দিল, এটা হলো তুর পাহাড়, যেই পাহাড়ে দাঁড়াইয়া আপনার ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছে। আমি আবার বোরাকে উঠলাম, আরো সামনে গেলাম, আরেকটা জায়গায় আমাকে নামাইলো, ওখানেও 2 রাকাত নামাজ আদায় করলাম। জিব্রাইলকে প্রশ্ন করলাম, এটা কোন জায়গা? বলে, এটা হলো আপনার পূর্বের পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্মভূমি। আল্লাহ তাআলা এই স্থানে আপনার ভাই ঈসাকে মায়ের গর্ভ থেকে বাবা বিহীন বৈধ পন্থায় দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ নবী বলেন, আমি আরো চলতে লাগলাম। আমি আর জিব্রাইল, পেছনে মিকাইল। সামনের দিকে যাওয়ার পর আমি তাকায় দেখলাম একদল মানুষ, একজন বসা একজন দাঁড়ানো। বসা ব্যক্তির গালটাকে দাঁড়ানো ব্যক্তি কেচি দিয়া কাটতেছে। ডান গাল কাটে, আবার বাম গাল কাটে, বাম গাল কাটতে কাটতে ডান গাল ভালো হয়ে যায়, আবার বাম গাল কাইটা ডান গাল কাটে, একটা কাটে আরেকটা ভালো হয়, এভাবে শুধু কাটতেই আছে। আমি প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলে, নবী আপনি সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলাম কিছু মানুষ, একদল মানুষ শোয়া আর একদল দাঁড়ানো। দাঁড়ানো মানুষগুলো শোয়া ব্যক্তিদের মাথাটাকে পাথর মেরে ফাটায় দিতেছে। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার ভালো হয়ে যায়, আবার পাথর মারে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। প্রশ্ন করলাম, এরা কারা? জিব্রাইল বলে, সামনে চলেন। কিছু দূর যাওয়ার পর তাকায় দেখলাম একদল উলঙ্গ নারী আর পুরুষ। এদের সামনে রান্না করা গোশত আছে, পাশেই আবার কাঁচা গোশত আছে। এরা রান্না করা গোশত খায় না,
কাঁচা গোশতগুলো তারা টোকায় টোকায় খায়। প্রশ্ন করলাম এরা কারা? জিব্রাইল বলে সামনে চলেন। আরো সামনে যাওয়ার পর তাকায় দেখলাম একদল নারী আর পুরুষ উলঙ্গ একটা চুলার ভেতরে তাদেরকে আগুন দিয়া জ্বালানো হচ্ছে। আগুনের সাথে মানুষগুলো উপরে উঠে যায়, আবার আগুনের সাথে মানুষগুলো নিচে নেমে যায়। প্রশ্ন করলাম এরা কারা? জিব্রাইল বলে নবী আপনি সামনে চলেন। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর ভেতরে কিছু মানুষ সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে নদীর কিনারায় আসতে চায়, কিন্তু কিনারায় আসা মাত্রই আবার একদল মানুষ তারা তাদেরকে পাথর মেরে আবার নদীর মাঝখানে ফালায় দেয়। প্রশ্ন করলাম ভাই এরা কারা? জিব্রাইল বলে নবী আপনি সামনে চলেন। কিছু দূর যাওয়ার পর আমি দেখতাম একটা বৃদ্ধ মানুষ আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ। আমি তার ডাকে সাড়া দিলাম না। আমি সামনে গেলাম। কিছু দূর যাওয়ার পর একটা বৃদ্ধা মহিলা আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ। তার ডাকে আমি সাড়া দিলাম না। কিছু দূর যাওয়ার পর একটা সুন্দরী নারী আমাকে ডাক দিল, ইয়া মুহাম্মদ। তার দিকেও আমি তাকাইলাম না। আমি আরো সামনে চললাম। আর একটু সামনে যাওয়ার পর কে যেন আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আমি সালামের জবাব নিলাম। আরেকটু সামনে যাওয়ার পর আরেকজন আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া হাশির। আমি সালামের জবাব নিলাম। আমি আরো সামনে যাওয়ার পরে আরেকজন আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আখির। আমি সালামের জবাব নিলাম। এবার জিব্রাইল আমাকে ডাক দিয়া বলে, পয়গম্বর এতক্ষণ যা কিছু আপনি দেখলেন, যা কিছু শুনলেন, এবার বিস্তারিত বিবরণ নেন। পয়গম্বর আপনি যাকে সর্বপ্রথম দেখেছেন, যাদের গালগুলো কাটতেছে কেচি দ্বারা, পয়গম্বর এরা হলো দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার ভেতরে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছে প্রচার করে বেড়াইতো, মিথ্যা সংবাদ যারা ছড়াইতো, মিথ্যা বলতো, এদের গালটা কেচি দিয়া কাটতেছে। আল্লাহ নবী বলে কতদিন চলবে এই আযাব? জিব্রাইল বলে পয়গম্বর কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলবে। পয়গম্বর এরপরে যাদের মাথা ফাটাইতে দেখছেন, এরা হলো দুনিয়ার ভেতরে যারা নামাজে উদাসীন। ফজর পড়লে তো জোহর পড়ে নাই, জোহর পড়ছে তো আসর পড়ে নাই, আসর পড়ছে তো মাগরিব পড়ে নাই, অথবা সপ্তাহে নামাজের খবর নাই, জুমার দিন মসজিদে মুসল্লির অভাব নাই, সাপ্তাহিক মুসল্লি, কেউ বা বাৎসরিক মুসল্লি, নামাজ ঠিক মতো আদায় করে নাই, এজন্য তাদের মাথা ফাটানো হইতেছে। রাসূল বললেন কয়দিন চলবে? বলে কিয়ামত পর্যন্ত তাদের এভাবে মাথা ফাটাবে, আবার ভালো হবে, আবার ফাটাবে, আবার ভালো হবে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, এদের আর কোনোদিন মরণ হবে না। পয়গম্বর আপনি যাদেরকে দেখেছেন তারা রান্না করা গোশত খায় না, কাঁচা গোশত টোকায়া খাইতেছে। এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী আর পুরুষ যাদের সামনে হালাল থাকার পরেও হারাম ভক্ষণ করত, হারাম মাল খাইত, হালাল স্থানে নিজের জৈবিক চাহিদা ব্যবহার করত না, হারাম স্থানে ব্যবহার করত। দুনিয়ার মধ্যে যারা পরকিয়া করে বেড়াইতো, এদেরকে এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। পয়গম্বর আপনি যাদেরকে দেখেছেন রক্তের নদীর ভেতরে সাঁতার কাটতেছে, এরা হলো দুনিয়ার মধ্যে সুদখোর,
সুদ খায়া বেড়াইতো, সুদ দিত, সুদের লেনদেন করত। এজন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি দিয়া রেখেছেন। নবী বলেন, এদের শাস্তি কতদিন? বলে কিয়ামত পর্যন্ত এরা এই রক্তের সাগরে সাঁতার কাটতে থাকবে। পয়গম্বর, আপনি যাদেরকে দেখেছেন চুলার ভেতরে, আগুনের ভেতরে যাদেরকে জ্বালানো হচ্ছে, এরা হলো দুনিয়ার ভেতরে ওই সমস্ত নারী আর পুরুষ যারা দুনিয়ার ভেতরে জেনা ব্যভিচার করে বেড়াইতো, জেনা ব্যভিচার করত, হালাল পন্থায় আবার অবৈধ পন্থায়, যে কোনো ভাবে যারা জেনার সাথে সম্পৃক্ত হইত, এদেরকেও কিয়ামত পর্যন্ত আগুনের ভেতরে পোড়ানো হবে। স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমায়, তারপরেও জেনা হয়। কিভাবে জেনা হয়? বলে মোবাইল নিয়ে স্বামী একদিকে তাকায়া একজনের সাথে চ্যাটিং করতেছে, স্ত্রী আরেক দিকে ঘুইরা সে আরেকজনের সাথে চ্যাটিং করতেছে। এক বিছানায় স্বামী স্ত্রী ঘুমন্ত, অথচ তাদের আমল নামায় জেনার গুনাহ হচ্ছে, অহরহ চলতেছে। নবী বলেন, কিয়ামত পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। আর কিয়ামতের ময়দানে জিনাকার নারী আর পুরুষ তাদের গর্ভের ভেতরে আল্লাহ তাআলা আগুনের বাচ্চা দান করবেন। আগুনের বাচ্চা হবে পেটের ভেতরে। ওই বাচ্চার ভেতরে ফেরেশতারা শিকল লাগাইয়া 70,000 মতান্তরে আরো বেশি শিকল লাগাবে। বাচ্চার শুধু পা বের হবে, মাথা বের হবে না, এই পায়ের সঙ্গে শিকল বাইদা টানবে, কিন্তু প্রসব হবে না। হাসরের ময়দানে শুধু চিল্লাবে আর গড়াগড়ি খাবে। এদেরকে হাসরবাসীরা পাড়ায়া পাড়ায়া তারা মাঠে চলতে থাকবে। আর যারা একটা গুনাহ, যুবক ভাইরা যেই গুনাহের সাথে সম্পৃক্ত, হাতের মাধ্যমে যেই জিনাটা সংগঠিত হয়, আল্লাহর নবী বলেন, এই হাতের প্রত্যেকটা করের ভেতরে একটা করে বাচ্চা জন্ম নিবে, প্রত্যেকটা করের ভেতরে একটা করে বাচ্চা হবে। আর এই বাচ্চাগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার কি অপরাধ, আমাকে কেন তোমার বান্দা এভাবে নষ্ট করলো? আল্লাহর নবী বলেন, এই জিনাকারের শাস্তি আমি কবর জগতে যেই শাস্তিটা হবে আল্লাহ আমাকে দেখাইছেন। দেখতে দেখতে আমি চললাম। জিবরাইল বলে, পয়গম্বর, আপনাকে সর্বপ্রথম যেই বৃদ্ধ লোকটা ডাক দিয়েছে, এই বৃদ্ধটা হলো আর কেউ নয়, তিনি হলেন ইবলিস, শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, তার সাথে যদি আপনি জবাব দিতেন, আপনার সব উম্মতগুলো শয়তানের ধোঁকায় পড়ে যাইত, সব গোমরা হয়ে যাইত। 2 নাম্বার, যেই বৃদ্ধা মহিলাটা আপনাকে ডাক দিয়েছে, এটা হলো আপনার উম্মতের বদআমল। আপনার উম্মতের বদআমলের সূরাটা হলো এমন। 2 নাম্বার বর্ণনা, নবী বলেন, জিবরাইল নবীকে জানায় দেয়, এই বৃদ্ধটা হলো দুনিয়ার হায়াত। বৃদ্ধ যেমন বয়সের কারণে মরবে মরবে অবস্থা, জীবন যায় যায় অবস্থা, দুনিয়ার হায়াতটাও শেষ হয় হয় অবস্থা। বেশি দিন আর বাকি না, সে বেশি দিন নাই, তাও 14 থেকে 1450 বছর পার হয়ে গেছে। আর কয়দিন বাকি আছে আল্লাহ জানে। জিবরাইল বলে, পয়গম্বর, আপনি ওই বৃদ্ধার ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন। যদি আপনি ওই বৃদ্ধার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মতগুলো সব গুনাহগার হয়ে যাইত, গুনায় আসক্ত হয়ে যাইত। 3 নাম্বার, যেই সুন্দরী নারী আপনাকে ডাক দিয়েছে, পয়গম্বর, এই সুন্দরী নারীটাই হলো দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যতা। পয়গম্বর, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার সব উম্মতগুলো দুনিয়ার সৌন্দর্যতার পেছনে পড়ে যাইত। একদল যদিও সৌন্দর্যতার পেছনে পড়ে যাবে, আরেক দল আপনার উম্মত আপনার সুন্নতকে তারা
মারির দাঁত দ্বারা আক্রায়া চলবে। যদিও একদল দুনিয়ার পেছনে ছুটবে, সুন্দর জুতার ভিতরে ছুটবে, কিন্তু একদল তারা থাকবে নবীর সুন্নতের পাবন্দি হয়েই চলবে। তারা দুনিয়ার সুন্দর জুতার দিকে তাকাবে না, তারা রসুলের দিকে তাকায় চলবে। আমার নবী কিভাবে চলছেন, আমার নবী কিভাবে বলছেন, আমার নবী কোন পথে হেঁটেছেন, তারা নবীর রঙে রঙিন হবে, নবীর আদর্শ তারা গ্রহণ করে নিবে। এই জামানায় সেই 1400 বছর আগের পুরান মডেল কি আর চলে? দৈনিক আধুনিক হচ্ছে, আধুনিকতার ছোঁয়ায় মানুষ স্মার্ট হচ্ছে, কিন্তু বলেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে স্মার্ট আর কেউ দুনিয়াতে আছে? কি বলেন, আছে কেউ? যদি মানেন যে রসুলের মতো স্মার্ট আর কেউ নাই, তো রসুলের আদর্শ মানতে অসুবিধা কেন? তার রঙে রঙিন হইতে লজ্জা কেন? তার রঙে রঙিন হইতে লজ্জা বোধ হবে কেন? টুপিটা পরতে লজ্জা লাগবে কেন? লম্বা জামাটা পরতে লজ্জা লাগবে কেন? নবীর সুন্নতি দাড়িটা রাখতে লজ্জা লাগবে কেন? নবীর সুন্নতি পোশাকটা গায়ে জড়াতে লজ্জা লাগবে কেন? আমি তো আমার পোশাক পরিবর্তন করলাম স্মার্ট হওয়ার কারণেই, যে ওই পোশাকটা ভাল লাগে না, এইটা বললে ভাল লাগে, এজন্যই তো এটা বললাম। তো এইটা বললে ভাল লাগলো কেন আমার কাছে? এটার চাইতে তো আরো দামি পোশাক আছে, এটার চাইতে তো আরো স্মার্ট পোশাক আছে। ইসলাম ও রসুলের পোশাকের থেকে, নবীর আদর্শের থেকে দামি কোনো আদর্শ দুনিয়ায় নাই, ছিল না, আসবেও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় স্মার্ট কেউ দুনিয়াতে ছিল না, আসবেও না। যত সৌন্দর্যতা দেখি না কেন দুনিয়া, ক্ষণিকের জন্য, আজ আছে তো কাল নাই। আমেরিকার মতো দেশ, ক্যালিফোর্নিয়া কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিচ্ছেন, কোনো শক্তি দমায় রাখতে পারতেছে না, কোনো শক্তি কাজ হচ্ছে না। যারা কোটি কোটি ডলার গাজার মুসলমানদেরকে জ্বালানোর জন্য ব্যয় করলো, আগুন লাগানোর জন্য ব্যয় করলো, তারা আজকে কোটি ডলার আগুন নিভানোর জন্য ব্যয় করে, অথচ আগুন নিবে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কোন খান দিয়া কিভাবে কাকে ধরে ফেলবেন বলা যায় না। এজন্য আল্লাহ বলেন, বান্দা সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করলে আসমানি ফয়সালা যদি একবার শুরু হয়ে যায়, এই ফয়সালার মোকাবেলা করার শক্তি কারণ। জিব্রাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি সুন্দরী ডাকে সাড়া দেন নাই, ভালো করেছেন, কারণ এটা হলো দুনিয়ার চাকচিক্য। দুনিয়া দেখতে বড় সুন্দর কিন্তু ক্ষণস্থায়ী। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার সব উম্মতে সৌন্দর্যতার পেছনে পড়ে যাইত। একদল যদিও সৌন্দর্যতার পিছনে পড়ে যাবে, আর একদল আপনার আদর্শের উপরে মরণ পর্যন্ত অবিচল থাকবে। পয়গম্বর আপনাকে যিনি সালাম দিয়েছেন, এক নাম্বার সালাম দিয়েছেন আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার সালাম দিয়েছেন মুসা আলাইহিস সালাম, 3 নাম্বার সালাম দিয়েছেন ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, কথা বলতে বলতে আমরা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলাম। আল্লাহ বলেন, রাতের সামান্য সময় আমি আমার নবীকে বাইতুল মাকদিস মসজিদে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এই ভ্রমণ বাইতুল মুকাদ্দাস থেকে আরশে মহল্লা ভিন্ন আলোচনা, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নবীর মেরাজ, নবীর রাতের বেলার ভ্রমণ। এটাকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত নবীর সফর, এটাকে যদি অস্বীকার করে সে ফাসিক হয়ে যায়। কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নবীজির ভ্রমণ
বরকতপূর্ণ নিদর্শনগুলো যে আল্লাহ দেখাইছেন, এটা আল্লাহ নিজে কোরআনে বয়ান করেছে। আর রাতের সামান্য সময় রাসূল বলেন যে আমি ওযু কইরা গেছি, ওযুর পানি আয়েশা দেখি এখনো শুকায় নাই, এখনো পানি গড়ায়া যাইতেছে। সুবহানাল্লাহ। সামান্য সময়। এজন্য আল্লাহ বলেন, বান্দা এই যে নিদর্শনগুলা দেখায় দিলাম নবীকে, এত কিছু করলাম তো অনেক সময়ের দরকার, কিন্তু না না, সামান্য সময় আমি আমার নবীকে দেখায় দিছি, এটা সুবহানের দ্বারাই সম্ভব। তোমাদের বিবেক এটা বুঝবে না যে সামান্য সময় এত কিছু কেমনে। আল্লাহ বলেন সুবহান, এক প্রশ্নের জবাব এক শব্দ দিয়ে আল্লাহ দিয়েছেন, সুবহান, মহাপবিত্র আল্লাহর দ্বারাই সম্ভব। আর ইমানদার যখন কোনো আশ্চর্য খবর শুনে, ইমানদার বলে সুবহানাল্লাহ। কোনো ভালো সংবাদ শুনে বলে আলহামদুলিল্লাহ। সামনে কোনো কাজের জন্য কোনো কথা বলে, বলে ইনশাআল্লাহ। কোনো কাজ শুরু করে বলে বিসমিল্লাহ। সুবহান ইমানদার তখনই বলে, আশ্চর্য কোনো জিনিস যখন সামনে আসে তখন সে সুবহানাল্লাহ বলে। আল্লাহ কথাটা শুরু করছেন সুবহান শব্দ দিয়া, তার মানে বান্দা আমি আল্লাহ নিজেই আশ্চর্য। কেমন যেন আল্লাহ বলতে চান যে এই সময়ের ভেতরে এত কিছু কেমনে সম্ভব। সুবহান, আশ্চর্য ব্যাপার ওই আল্লাহর দ্বারাই সম্ভব। তোমাদের ব্রেনতে এটা ধরবে না, কিন্তু মেনে নেওয়া, বিশ্বাস করাটাই হলো ইমানদারের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ নবীকে দেখাইছেন, এই অপরাধগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন, বলি আমিন। আর রাসূলকে সালাম দিয়েছেন নবীরা, সালাম ছাড়া কথা বলেছেন শয়তান। এজন্য এখান থেকেও আমাদেরকে মুফাসসিরিন ইকরামগণ শিক্ষা দেয় যে সালাম ছাড়া কথা বলা শয়তানের কাজ, সালাম দিয়া কথা বলা নবীওয়ালা কাজ, নবীদের কাজ। এজন্য কথা বলার পূর্বে সালাম, পরে সালাম না। হ্যালো আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম, তারপরে যা বলার বলা। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নতের উপরে আমল করার তৌফিক দান